বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে ঢাকা শিক্ষা বোর্ড থেকে কীভাবে আবেদন করবেন আজকের ভিডিওতে আমি সেটি দেখাবো। তার জন্য আমাদের প্রথমে চলে যেতে হবে dhakaeducationboard.gov.bd ওয়েবসাইটে। এই ওয়েবসাইট থেকে আমরা চলে যাব অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক দিব এবং এখান থেকে আমাদের চলে যেতে হবে বিদ্যালয় শাখার আবেদন নামক অপশনে। বিদ্যালয় শাখার আবেদন আমরা ক্লিক করলাম। এরপর আবেদন ফর্মে আমরা ক্লিক করলাম। আবেদন ফর্মে ক্লিক করার পরে এখানে আসবে আবেদনের বিষয় থেকে আমরা সিলেক্ট করব ম্যানেজিং কমিটি অনুমোদনের আবেদন। এটা সিলেক্ট করার পরে এখানে বিদ্যালয়ের যে অ্যাডমিন পাসওয়ার্ড থাকবে সেই অ্যাডমিন পাসওয়ার্ড দিয়ে দিব এবং আমরা ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার পরে এখানে আমাদের আবেদনকারীর মোবাইল নাম্বারটা দিতে হবে। এখানে প্রতিষ্ঠান প্রধানেরই মোবাইল নাম্বার দিতে হবে। এরপর আছে প্রতিষ্ঠানের ইমেল, মানে আমাদের প্রতিষ্ঠানের যে ইমেলটা আছে সেটা এখানে দিতে হবে। এখানে আরও যে তথ্যগুলো চেয়েছে, পূর্ববর্তী কমিটির মেয়াদ উত্তীর্ণের তারিখ, মানে আমাদের সর্বশেষ যে ম্যানেজিং কমিটি ছিল বা অ্যাডহক সর্বশেষ যে ম্যানেজিং কমিটি ছিল সেটার মেয়াদ কবে উত্তীর্ণ হয়েছে সে তারিখটা এখানে বসিয়ে দিতে হবে। তারপর সকল ক্যাটাগরির সদস্য নির্বাচনের তারিখ, মানে কত তারিখে সদস্য নির্বাচন করা হয়েছে সেই তারিখটা এখানে দিতে হবে। সভাপতি নির্বাচনের তারিখ এবং প্রতিষ্ঠান স্থাপনের তারিখ, মানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা কবে স্থাপিত হয়েছে সেই তারিখটা এখানে দিতে হবে। এর পরের ঘরে আছে সভাপতি মনোনয়নের ক্ষেত্রে সভাপতির নামটি এখানে দিতে হবে এবং কোন ক্যাটাগরির সেই ক্যাটাগরিটাই এখানে লিখে দিতে হবে। তারপরের ঘরে আছে সাধারণ শিক্ষক সদস্য। এখানে 2 জন সাধারণ শিক্ষক সদস্য থাকবে। 2 জন সাধারণ শিক্ষক সদস্যের প্রথম যোগদানের তারিখটা, মানে প্রতিষ্ঠানে যোগদানের তারিখটা এখানে তারিখের ঘরে আমরা লিখে দেব। এবং ম্যানেজিং কমিটিতে একজন মহিলা সদস্য থাকবে। যে মহিলা সদস্য থাকবে সেই শিক্ষকের এখানে নাম এবং তার যোগদানের তারিখ এখানে আমরা লিখে দেব। তার পরবর্তী টেবিলে আছে অভিভাবক সদস্য নির্বাচন এবং অভিভাবক সদস্য বিদ্যালয়ে থাকবে 4 জন এবং 4 জন অভিভাবক সদস্যের নাম আমরা এখানে লিখব। তার পোষ্যের নাম, মানে তাদের শিক্ষার্থী যার অভিভাবক সে, যে তার ছেলে মেয়েদের নামটা এখানে লিখতে হবে। এখানে সম্পর্ক ঘরে তার সাথে অভিভাবকের সাথে পোষ্যের কী সম্পর্ক সেটা লিখতে হবে, কোন শ্রেণীতে পড়ে এবং তাদের শ্রেণী রোলটা এখানে লিখে দিতে হবে। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য, এই ঘরে একজন মহিলা অভিভাবক সদস্য থাকবে, তার নামটা আমাদের সে আগের মতোই লিখে দেব। এরপর আছে প্রতিষ্ঠাতা সদস্য, যদি থাকে তাহলে প্রতিষ্ঠাতা সদস্যের নামটা এখানে লিখতে হবে। সর্বমোট দানের বিবরণ, সে বিদ্যালয়ের জন্য কী কী দান করেছে সে বিষয়ে বিস্তারিত এখানে লিখতে হবে। এবং আছে প্রথম দানের তারিখ, সর্বপ্রথম কয় তারিখে দানটা করেছিল সেই তারিখটা এখানে লিখতে হবে। আর এরপর আছে দাতা সদস্যের নাম লিখতে হবে, কত টাকা দান করেছে সেটা লিখতে হবে এবং দানের তারিখটা এখানে লিখতে হবে। তারপর আছে প্রিজাইডিং অফিসার, যদি এই নির্বাচনের সময় প্রিজাইডিং অফিসার থাকে তাহলে প্রিজাইডিং অফিসারের নাম, পদবি, নিয়োগ নাম্বার এবং তারিখটা এখানে লিখতে হবে। এবার উক্ত ম্যানেজিং কমিটি গঠনের জন্য যেসব কাগজপত্রাদি আপলোড করতে হবে তার একটা তালিকা এখানে দেওয়া আছে। প্রথমে আছে জমির দলিল, নামজারি খতিয়ান এবং হালনাগাদ খাজনার ফটোকপি। এটা স্ক্যান করে আমাদের এখানে আপলোড করে দিতে হবে। দ্বিতীয়তে আছে স্থাপনার অনুমতি, নিম্ন মাধ্যমিক পাঠদান এবং সর্বশেষ স্বীকৃতিপত্রের কপি, ফটোকপি। তারপর আছে প্রিজাইডিং অফিসারের নিয়োগপত্র, প্রবিধান অনুযায়ী প্রথম শ্রেণীর কর্মকর্তা নিয়োগ করতে হবে। এরপর আছে নির্বাচনী তফসিল, কোন তফসিল ঘোষণা হয়েছে সেই তফসিল এখানে আপলোড করতে হবে। বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত সদস্যদের ফলাফলের বিবরণ, মানে সেই নির্বাচনের সময় যে রেজাল্টটা হয়েছে সেটার বিবরণ এখানে দিতে হবে। সভাপতি নির্বাচনের রেজুলেশন, যে সভাপতি নির্বাচনের ক্ষেত্রে বিদ্যালয়ে যে রেজুলেশনটা করবে সেটা এখানে দিতে হবে। প্রতিষ্ঠাতা সদস্যের দানের প্রামাণ্য কাগজপত্র, প্রতিষ্ঠাতা সদস্য যে বিদ্যালয়ের জন্য জমি দান বা অর্থদান করেছে সে বিষয়ের যাবতীয় কাগজপত্র এখানে আপলোড করতে হবে। প্রস্তাবিত সভাপতির পূর্ণ পরিচিতি, মানে সভাপতি পদে আমরা যার নামটা অ্যাপ্লাই করেছি তার পূর্ণ পরিচিতি, একটা জীবন বৃত্তান্ত, বায়োডাটা সহ এখানে আপলোড করে দিতে হবে। প্রধান শিক্ষক, সদস্য সচিব কর্তৃক কমিটির সদস্যবৃন্দ কোনো মামলা মোকদ্দমায় সাজাপ্রাপ্ত নন এই মর্মে প্রত্যয়নপত্র, মানে কমিটির কোনো সদস্য যে কোনো মামলা মোকদ্দমায় সাজাপ্রাপ্ত নয় সেটা প্রধান শিক্ষক এটাকে একটা প্রত্যয়নপত্র দিবে এবং সেটা এখানে আপলোড করতে হবে। পূর্ববর্তী 2 কমিটির অনুমোদনের চিঠি, মানে আমাদের বিগত যে 2টা কমিটি ছিল বিদ্যালয়ে বা কলেজে সেই কমিটি অনুমোদনের চিঠিটা, মানে বোর্ড থেকে কমিটির জন্য যে চিঠিটা ইস্যু হয় সেই চিঠিটা এখানে দিতে হবে। তো এই সব কাজ হয়ে গেলে আমরা সাবমিট করে দেব এবং সাবমিট করে দিলেই কিন্তু আমাদের এই ম্যানেজিং কমিটির আবেদনটা হয়ে যাবে। তো ধন্যবাদ, ভালো থাকবেন।